ওয়েলকাম টু দাস একাডেমি। আজকে আবার চলে আসলাম আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেট নিয়ে। তোমরা জানো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমরা অলরেডি 4টে সেট কমপ্লিট করেছি। আজকে 5 নম্বর সেট শুরু করতে চলেছি। 2017 সালে যেভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রশ্ন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্সের, তার উপরে বেস করে কিন্তু এই প্রশ্ন সেটগুলো তৈরি করা হচ্ছে। আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ কাজে লাগবে, এটুকু বলতে পারি। তো যাই হোক, আজকে 5 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখি। নাম্বার 1, টাটা আইপিএল 2025 অরেঞ্জ কাপ পুরস্কার কে পেল? দেখো, অরেঞ্জ কাপ কেন দেওয়া হয় ফার্স্ট বলি। সব থেকে বেশি যে রান করেছে আইপিএল এ, তাকে কিন্তু অরেঞ্জ কাপটা দেওয়া হয়। তো কে রান করেছে সব থেকে বেশি? গুজরাট টাইটান্সের কে হবে? সাই সুদর্শন। নেক্সট হচ্ছে, এবং কত রান করেছিল এটাও জানো, 739 রান করেছিল 15টা ম্যাচে। নেক্সট দুদা, কে সম্প্রতি ন্যাটোর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন? রাইট অ্যান্সার মার্ক রুট। ইনি 14তম প্রধান হিসেবে কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছে। নেক্সট 3, কোন রাজ্য সরকার 12ই জানুয়ারি 2025 স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করেছে? রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নেক্সট 4 দাগ, ফিফা বিশ্বকাপ 2026 খেলায় যোগ্যতা অর্জনকারী প্রথম দল। দেখো, ফিফা বিশ্বকাপ 2026 তিনটে দেশ অংশগ্রহণ, মানে আয়োজক, তিনটে দেশ হচ্ছে আয়োজক দেশ। কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর আছে তোমার মেক্সিকো। এই তিনটে দেশ তো খেলবেই বিশ্বকাপ, কিন্তু প্রথম এই তিনটে দেশ বাদে প্রথম যোগ্যতা অর্জনকারী প্রথম দল হলো জাপান। রাইট অ্যান্সার হবে জাপান। নেক্সট 5 দাগ, পশ্চিমবঙ্গে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত? রাইট অ্যান্সার হবে সুন্দরবন। নেক্সট 6 দাগ, মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 ভারতীয় দলের অধিনায়ক। দেখো, মহিলা ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে চলেছে। তো এই মহিলা ওয়ানডে বিশ্বকাপের 2025 যে শুরু হতে চলেছে, ভারতীয় দলের অধিনায়ক নাম ঘোষণা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে নামটা কি হবে? হরমনপ্রীত কৌর। নেক্সট হচ্ছে 7 দাগ, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয়? সবুজ সাথী প্রকল্পের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু সবুজ সাথী প্রকল্প কত সালে চলে এটা জানতে চাইছে। রাইট অ্যান্সার হবে 2015। দেখো, 2015 সালের প্রশ্নও কিন্তু আমি নিয়ে এসেছি, কারণ 2017তে যে পরীক্ষা হয়েছিল 2014 সাল থেকেও কিন্তু প্রশ্ন করেছিল। নেক্সট 8 দাগ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কবে গঠিত হয়? ইসরো থেকে আমি অনেক প্রশ্ন করেছি। ইসরো গঠন করা কবে গঠিত হয়? 15ই আগস্ট 1969। নেক্সট হচ্ছে 9 দাগ, আন্তর্জাতিক যোগ দিবস 2025 থিম কি ছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি হবে 2025 কি থিম ছিল? ইয়োগা ফর ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ। নেক্সট 10 দাগ, ভারতের কোন রাজ্যে প্রথম বেটা জেনারেশন শিশুটি জন্ম হয়েছে? বেটা জেনারেশন শিশু বলতে আমরা কি বুঝি? 2025 থেকে 2039 সাল অব্দি যে সমস্ত শিশু জন্মগ্রহণ করবে তাদেরই বেটা জেনারেশন শিশু বলা হবে। এবার এই বেটা জেনারেশন প্রথম শিশুটি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছে? এটা হবে কোন রাজ্যে? রাইট অ্যান্সার মিজোরাম। নেক্সট 11 দাগ, কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ব্র্যান্ড অ্যাম্বাসেডারে নিযুক্ত হলেন? রাইট অ্যান্সার হবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে শিখর ধাওয়ান। নেক্সট 12 দাগ, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করল মধ্য ইউরোপের একটি প্রজাতন্ত্র রাষ্ট্র, নাম হচ্ছে স্লোভাকিয়া। রাইট অ্যান্সার হবে স্লোভাকিয়া। নেক্সট 13 দাগ, হরমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত? হরমনপ্রীত সিং হচ্ছে একজন বিখ্যাত হকি প্লেয়ার, অর্থাৎ রাইট অ্যান্সার হবে হকি খেলোয়াড়। হ্যাঁ। নেক্সট 14 দাগ, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? দেখো, অ্যান্সারটা বেশ সাদা গলার মাছরাঙা। দেখো, এইরকম প্রশ্ন কিন্তু আগের বারও সেটাও কিন্তু ছিল, অর্থাৎ 2017 সালে যে প্রশ্নটা এসেছিল গ্রুপ সিতে, ওই গ্রুপ সির প্রশ্নতে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখো তাহলে কিন্তু এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। তাই আমি আগের সেটে একটা এরকম প্রশ্ন রেখেছি, আজকে রেখেছি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি। নেক্সট হচ্ছে 15 দাগ, মহাশ্বেতা দেবী কত সালে রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন? রাইট অ্যান্সার হবে 1997 সাল। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ঢুকাবে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই আসবে। নেক্সট 16 দাগ, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 ম্যাসকটের নাম কি হলো? ম্যাসকটের নাম ছিল গজ সিং। নেক্সট 17 দাগ, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? দেখো, যেহেতু এই রাজ্যের পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি, তো সেই কারণে এই রাজ্যের থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার আসবে, এবং সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই থাকবে। তো রাইট অ্যান্সার হবে শৈল কুমার মুখার্জি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা।
18 দাগ, 2024 সালে পাশ হওয়া পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন বিলের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই জানো, কিছুদিন আগেই হয়েছে এটা। তাহলে ফৌজদারি আইন সংশোধন বিলের নাম হচ্ছে অপরাজিতা বিল। নেক্সট 19 দাগ, প্রথম উলম্ব উত্তোলন রেলওয়ে সেতু যার নাম হচ্ছে পাম্বান সেতু, এটা কোথায় অবস্থিত অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত এটা জানতে চেয়েছি। এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। 2025 সালে কিন্তু এই সেতুর উদ্বোধন হয়ে গেছে। নেক্সট 20 দাগ, অর্থাৎ আজকের সেটের একদম শেষ প্রশ্ন কি আছে দেখি প্রশ্নটা। বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ অর্থাৎ দুধ উৎপাদনকারী দেশ হচ্ছে এই মুহূর্তে বিশ্বে প্রথম হচ্ছে কে? ভারত। তাহলে আজকে এইটাই শেষ প্রশ্ন ছিল। দেখো, যদি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর সেটগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো, লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করো। আমি তোমাদের পরীক্ষার আগে আবারও বলছি, পরীক্ষার যতদিন না পরীক্ষা হচ্ছে তার আগে পর্যন্ত আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সেটগুলো নিয়ে আসবো। যাক, আজকে এই পর্যন্ত থাকলো, নতুন আবার একটা সেট নেক্সট দিন নিয়ে আসবো, সেখানে আরো নতুন নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো।